গ্রাম্য ভাষায় বলতে গেলে পায়খানা জেট স্ল্যাবটা থাকে না, ওইটার ভিতরে এই লাশটা ছিল। অন্য কোথাও এনাকে মারা হয়েছে, মেয়েরা এখানে রাখা, রাতের আধারে এখানে রাখছে। মেয়েটার অনুমানিক বয়স হবে 32+ এইরকম। ও এটা লাশটা ছিল হচ্ছে আপনার এক কথা গ্রাম্য ভাষায় বলতে গেলে পায়খানা জেট স্ল্যাবটা থাকে না, ওইটার ভিতরে এই লাশটা ছিল। মানে আপনার পিঠটা উল্টো রকম হয়েছিল আর পাটা নিচে, তার কোনো কিছু দেখা যায় না। আর মুখের ওপর বোরকা টোরকা এগুলো রাখা ছিল, আর লাশের সাইডে ছিল ব্যাগটা এগুলা, বুঝছেন? না, আমি এটা এলাকার পরিচিত না, কেউ চিনতে পারে না এখনো। তার লাশটা এই কিছুক্ষণ আগে বের করছে, সবাই দেখছে, কেউ চিনতে পারে না এখন। ধারণা করা হইতেছে মেয়েটাকে অন্য কোথাও হত্যা করে এখানে টাঙ্গি রাখা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। এখানকার স্থানীয় কেউ না, মানে জানা গেছে কালকে সকালে পুলিশ আসছে, আজকে সকালে। বাড়িওয়ালা আমাদের হচ্ছে মুনতাসির ভাই, আমরা এলাকার পরিচিত, উনি একটু খুব ভালো মানুষ। ওনাকে কালকে সকাল 8টায় ফোন দেওয়া হয়েছে যে তোমাদের বাড়ির পাশে যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে আমরা একটা মহিলা মেরে রাখা আছি, তুমি এটা দেখো। উনি তো ভয় পেয়েছে, ভয় পেয়ে বিকেলে সব এলাকার লোকজন নিয়ে মাথা মুরব্বীরা থানায় যা অভিযোগ দিয়েছে, থানায় থেকে অভিযোগ আনার পর আজকে ওই পুলিশ সহ জিনিসটা খুলে তদন্ত করে দেখে হ্যাঁ ঘটনাটি। পুলিশ আসছে সকাল 11টায়, আসা আধা ঘন্টার পর এখন ডোম সাথে নিয়ে এসেছিল, ডোম সাথে নিয়ে ডোমের মাধ্যমে খুলে দেখে ঘটনাটা সত্য। ওনাকে মনে হচ্ছে দেখা ওটা অন্য কোথাও এনাকে মারা হয়েছে, মেয়েরা এখানে রাখা, রাতের আধারে এখানে রাখছে। রাখা থিয়ে মালিক পক্ষকে, মানে বাড়ির মালিককে ফোন দিয়ে বলতেছে যে পায়খানার হাউজের ভিতরে মানুষ মারা রাখা আছে, আপনি মুখটা প্লাস্টার করে দিন, এরকমভাবে বলছে। তার পরবর্তীতে আবার নাকি পরের দিনে ফোন দিছে, দিয়ে ওইভাবেই বলছে। তো মালিক পক্ষ আবার পরে ওটা পরিষ্কার করে দেখে যে ওখানে মানুষ মারা রাখা গেছে। আসলে দেখেন, মেয়েটাকে আমরা সবাই দেখছি, দেখার পর এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি না, আমরা জানি না এটা আসলে আমাদের এলাকার কোনো মেয়ে না, পার্শ্ববর্তী এলাকারও না। তো আমরা যখন শুরুতে যখন এখানে আসার পর দেখি মেয়েটাকে মানে উপর করে রাখা ছিল, আর শুধু পিঠটা দেখা যাচ্ছিল, মানে মোটামুটি গায়ে তেমন কিছু ছিল না, তো উলঙ্গ, অর্ধ উলঙ্গ ছিল আর উপর হয়েছিল। তো পরবর্তীতে সময় সাপেক্ষে এটা দেখার পর দেখি যে না, আমাদের কেউ না, আমরা পরিচিত না। তো আমাদের কাছে মনে হয় যে এটা হয়তো পূর্ব পরিকল্পিতভাবে জিনিসটা ঘটে এখানে মানে এই ইয়েটা করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখানে এটা লাশ এখানে মারা না, ওখানে অন্য কোথাও থেকে নিয়ে আসা, এখানে রাখা। আবার হলো মালিক পক্ষকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে বাড়ির মালিককে যে এখানে একটা লাশ রাখা হয়েছে।